মারা গেলে সে কি তার গোসল করানো, কাফন দাফন, জানাজা এবং আত্মীয় স্বজনের কান্না, কথাবার্তা ইত্যাদি শুনতে অনুভব করতে পারে? মানুষ মারা যাওয়ার পর তাকে গোসল দেওয়ার সময় তার আত্মীয় স্বজনের মুভমেন্ট, তাদের কান্নাকাটি, তাদের কথাবার্তা ইত্যাদি মৃত ব্যক্তি পুরোপুরি অনুভব করা, শুনতে পাওয়ার কথা কোন হাদিসে এভাবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই প্রসঙ্গে দুটি হাদিসের কথা আমরা জানি। তার একটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপরটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণিত সহিহ বুখারীতে যে হাদিসটি বর্ণিত হয়েছে, সেই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, রাখার পরে তার আত্মীয় স্বজনরা যখন তাকে দাফন করে চলে যায়, তো মৃত ব্যক্তি তাদের চলে যাওয়ার সময় শুনতে পান। এখান থেকে বোঝা গেল যে মানুষ কবরস্থ হওয়ার পর তাদের আত্মীয় স্বজন এর মুভমেন্ট, তাদের কবর জিয়ারত ইত্যাদি এভাবে সেটা আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। একটা বিশেষ রূহ তাদেরকে দিয়ে শুধু এটুকু অনুভব করবার সুযোগ, অথবা কবরে বা বারজাখী জীবনের শাস্তি কিংবা আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তার মাধ্যমে তারা এটি হয়তো অনুভব করে থাকেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস থেকে আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মৃত ব্যক্তির কবরে গিয়ে সালাম পেশ করে, কবর জিয়ারত করে, এবং লোকটি যদি মৃত ব্যক্তির দুনিয়াতে পরিচিত হয়ে থাকে, তাহলে মৃত সেটা কে তাকে সালাম দিয়েছেন, এবং আল্লাহ তাআলা তাকে রাদ্দাল্লাহু রূহাহু, আল্লাহ এক প্রকার রূহ তার মধ্যে ফেরত দেন, যার ফলে জিয়ারতকারী ব্যক্তি যখন সালাম পেশ করে তার উত্তর বা রিপ্লাই তিনি দিতে পারেন। এখান থেকে বোঝা যায় দাফন করার পর তার কবর জিয়ারত এবং সালামের জবাব দেওয়া, এই বিষয়গুলো মৃত ব্যক্তির ক্ষেত্রে ঘটে, এবং এই অনুভূতি শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকেন। কিন্তু তার আগের যে দাফন করার আগের যে সময়গুলো, সে সময়গুলোতে তিনি তার আত্মীয় স্বজনের সবকিছু অনুভব করতে পারেন, এমনটি কোনো হাদিসে বর্ণিত। বিশেষভাবে ভারতের সিনেমায় দেখা যায় মুসলিম অভিনেতারা গল্পের প্রয়োজনে এবং অভিনয়ের স্বার্থে পূজা করে, মূর্তির সামনে প্রার্থনা করে। এদের ঈমানের অবস্থা কি? তাদেরকে দরকারি একটি প্রশ্ন, প্রিয় দর্শক। যে সকল কথা এবং কাজ স্পষ্ট কুফর, এগুলো ইচ্ছাকৃতভাবে যদি কেউ মুখে উচ্চারণ করেন অথবা তাকে বাধ্য করেননি, এরকম পরিস্থিতিতে যদি সেগুলো করেন, তাহলে তিনি কাফির হয়ে যাবেন, এবং তার অন্তরে ঈমান থাকা, কারণ বিষয়গুলো স্পষ্ট কুফরি। অতএব সেগুলো তিনি জেনে শুনে করেছেন, ফলে সেটাকে কাফের হওয়ার হিসাবেই বিবেচিত করা হবে এবং ধরা হবে। মূর্তির নিকট প্রার্থনা করা সন্দেহাতীতভাবে কুফর, এবং অন্তরে আল্লাহ তাআলার প্রতি ঈমান রেখেও যদি কেউ এরকম অভিনয়ের প্রয়োজনে পূজা করে মূর্তির সামনে, তাহলে সে কাফির হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ তার এই কাজ করতে থাকে কেউ শরিয়াত দৃষ্টিকোণ থেকে যেটাকে বাধ্য করা বলে, সেরকম পর্যায়ে। ফলে তিনি এই কাজটি যদি জেনে শুনে করেন, তাহলে সেক্ষেত্রে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তার উচিত হবে তওবা করা, ইস্তেগফার করা, ফিরে আসা। বিষয়ে পরিণত হয়েছে আমাদের কাছে। ফলে আমরা ঈমান থাকলো কি গেল সেটাকে অতটা গুরুত্বের সাথে দেখি না। খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার। বাবুর্চি অমুসলিম, তার হাতের রান্না খাওয়া কি বৈধ হবে? অমুসলিমের রান্না খাওয়া বৈধ। রান্না কে করেছে, মুসলিম না অমুসলিম, সেটা বিবেচ্য নয়। মূলত রান্নাটা হালাল কি হারাম মূল বিবেচ্য। অতএব কোনো মুসলিম বা কোনো ইমামও যদি হারাম কিছু রান্না করেন, তো সেটা হালাল হয়ে যায় না। আবার কোনো অমুসলিম যদি সম্পূর্ণতার সাথে হালাল জিনিস রান্না করেন, তো সেটা হারাম হয়ে যাবে না। অল্প বয়সে কারো চুল সাদা হয়ে গেলে চুলের রং কিংবা কোনো মেডিসিন ব্যবহার করে, খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুল কালো করতে খিজাব ব্যবহার করতে, কালো খিজাব ব্যবহার করতে, এটা এক ধরনের প্রতারণা থাকে, বয়স লুকাবার একটা প্রচেষ্টা থাকে। এটি কোনো সততার বা সৎ মানুষের পরিচায়ক নয়। এই জন্য নবী করিম সাদা চুল থাকলে সেটাকে মেহেদি কালারে পরিবর্তন করতে বলেছেন, কালার দিতে বলেছেন, মেহেদি বা অন্য কালারে কালার করতে বলেছেন, এবং কালো কালারটাকে পরিহার করতে বলেছেন, কারণ কালো কালার দিয়ে মূলত বয়স লুকাবার চেষ্টা করা হয়, সেটা যেন না হয়। এখন কোনো ইয়াং মানুষ বা বয়স অনেক কম, তার অথচ তার চুল পেকে গেল, এটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা এক ধরনের ত্রুটি তার শরীরে, এটা ত্রুটির কারণেই হয়েছে। তো ত্রুটির কারণে যদি এরকম হয়ে করার চেষ্টা করাটার রীতিমতো তার ট্রিটমেন্ট বা চিকিৎসার অংশ হিসেবে বিবেচিত হবে। ফলশ্রুতিতে এটি তার লুকাবার জন্য নয়, বরং তার ত্রুটি দূর করবার জন্য খেজাব ব্যবহার করছেন, যেটি মূলত তার ট্রিটমেন্ট বা চিকিৎসার অংশ। ফলে সাদা হয়ে যায়, তিনি কালো খেজাব ব্যবহার করতে পারবেন। তবে উত্তম হয় কালো খেজাবের সাথে মেহেদি বা অন্য কোনো কিছু হালকা হলেও মিশিয়ে নেওয়া, যাতে করে সরাসরি হাদিসের খেলাফ। বয়স অল্প হওয়ার পরও চুল সাদা হয়ে গেলে সেটা এক ধরনের ত্রুটি, এবং সেই ত্রুটি দূর করার জন্য তিনি খেজাব ব্যবহার করতে পারবেন। বাচ্চার আকিকার উদ্দেশ্যে এখন প্রচণ্ড অর্থ সংকটে পড়েছি, এটাকে এখন বিক্রি করতে পারবো? আকিকার উদ্দেশ্যে কোনো পশু কিনলে সেটা নির্ধারিত হয়ে যায় না, সেটাই আকিকা করতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। আপনি সেটি বিক্রি করেন, তো সেটা জায়েজ আছে, এবং বিক্রি করে অন্য কোনো খাতে ব্যবহার করাটা না জায়েজ কোনো কাজ হবে না। রেস্টুরেন্টে খাবার খাওয়ার জুতা থাকে,
এক আলেমের কাছ থেকে শুনেছি খাওয়ার সময় জুতা পরিধান করা উচিত নয়, এ ব্যাপারে নাকি হাদিসে নিষেধাজ্ঞা আছে, এ ব্যাপারে জানতে চাই। জুতা পরিধানে খাবার খেতে কোনো নিষেধাজ্ঞা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়নি, অতএব আপনি জুতা পায়ে খাবার গ্রহণ করতে পারেন বা খাবার খাওয়ার সময় আপনার পায়ে জুতা। মুস্তাদরাকে হাকেমে এমন একটি হাদিস পাওয়া যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে। হাদিসটির ভাষ্য হলো, ইদা আকালতুম ফাখলাউ নিআলাকুম, জুতা খুলে নিবে, ফাইন্নাহু আরওয়াহু লিআবদানিকুম, এটা তোমাদের শরীরের জন্য বেশি ভালো। তো এ হাদিস সম্পর্কে হাফেজ যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জাল হাদিস মনে করি। এ হাদিসকে কোনো আলিমই বিশুদ্ধ হাদিসের কাতারে শামিল করেননি। ফলে পায়ে জুতা রেখে বা পরিধান করে খাবার খেতে কোনো হাদিসে আসলে